আমি আপনাদের শুভেচ্ছা জানাই জাগপার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি আপনাদের শুভেচ্ছা জানাই ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে। আমি আপনাদেরকে স্বপ্ন দেখাই আগামীর সেই গণতান্ত্রিক বাংলাদেশের। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, নতুন করে বলার কোনো কিছু নাই। অগাস্ট মাসের ৫ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ওই ভারতে পালিয়ে যাবার পর থেকেই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের জন্য দিল্লির তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে ফিরিয়ে আনার জন্য ওই ভারত থেকে, দিল্লি থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অতি সত্বর লক্ষ্য করলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কসাই খ্যাত নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে ইউনূস সাহেবের সাথে তার বৈঠকের পর তিনি ইউনূস সাহেবকে জানিয়েছেন, টুইটের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়েছেন যে উনি খুব উদ্বিগ্ন। কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা নাকি অবৈধ প্রবেশ করছেন। আমি নরেন্দ্র মোদীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো সাধারণ বাংলাদেশি ভারতে যায় না। বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রথমে যায় শেখ হাসিনা, সীমান্ত পার করে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের মানুষরা যায় না। নরেন্দ্র মোদী, আপনি ওই ভারতের কলকাতা, আগরতলা, মেঘালয় এবং দিল্লিতে ওই পলাতক আওয়ামী নেতাদেরকে নির্বিঘ্নে বৈঠক করার এবং ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছেন। তারা সেখানে বসে আলোচনা করছে। ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা ফোনালাপ করছে, নতুন করে ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাকর্মী আছে। আমার দেশের সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে পলাতক আওয়ামী নেতাকর্মীদের গ্রেফতার করুন। নরেন্দ্র মোদীর টুইট এখানেই শেষ হয় নাই। এরপর উনি টুইটে জানিয়েছেন, বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছে তাদেরকে নিয়ে তিনি খুব আতঙ্কিত। তিনি দুশ্চিন্তায় রয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, আমার ভাই হিন্দু সম্প্রদায়কে ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ব্যবহার করেছে, ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর সর্বকালের সবচেয়ে ভালো অবস্থায় সনাতন ধর্মী হিন্দু ধর্মের মানুষেরা বাংলাদেশে এখন বসবাস করছে। নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তা না করে তার নিজের দেশের মুসলমানদের নিয়ে যদি চিন্তা করে তাহলে বেশি উত্তম হবে বলে আমার ধারণা। ভারতে হোলি উৎসবের নামে পবিত্র রমজান মাসে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, নরেন্দ্র মোদী সেই দিকে চোখ যায় না। উনি নিজের দেশের মুসলমানদের দেখতে পারেন না, উনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে। এই পবিত্র রমজান মাসে হোলি উৎসবের নামে ওই সন্ত্রাসী হিন্দু যারা রয়েছে, উগ্রপন্থী হিন্দু যারা রয়েছে, তারা মসজিদে হামলা করেছে, মুসলমানদের উপর হামলা করেছে। মসজিদে ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়ে বের হওয়ার সময়, প্রবেশের সময় জোর করে হোলি মাখিয়ে দিয়েছে। নিজের দেশের মুসলমানদের রক্ষা করতে পারেন না, আপনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে।